নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি ঠাকুরমা স্বামীজির কৃপায় সবাই ভালো আছে। তো চলুন আজকের পাঠ শুরু করা যাক। তার আগে আমরা ঠাকুরমা স্বামীজিকে প্রণাম করে নেব। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওং জননীং শারদং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো সিত্वा প্রণমামি মুহুর্মুহুঃ। ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित्रिका स्वरूपाय स्वामी नेतापहारिणे। অন্যান্য দেবতা সম্বন্ধেও এইরূপ অসংখ্য দৃষ্টান্ত প্রদর্শিত হইতে পারে। তাহারা একের পর এক সেই একই অবস্থা লাভ করেন। প্রথমে তাহারা অন্যতম দেবতারূপে আধারিত হন, কিন্তু তারপর সেই পরম সত্তারূপে গৃহীত হন, যাহাতে সমগ্র জগৎ অবস্থিত, যিনি প্রত্যেকের অন্তর্যামী ও বিশ্ব ব্রহ্মাণ্ডের শাসনকর্তা। বরুণদেব সম্বন্ধে কিন্তু আর একটি ধারণা আছে। উহার অঙ্কুর মাত্র দেখা গিয়াছিল, কিন্তু আর্যগণ শীঘ্রই উহা দমন করিয়াছিলেন। উহা ভীতির ধারণা। অন্য এক স্থলে দেখা যায় তাহারা ভীত, তাহারা পাপ করিয়া বরুণের নিকট ক্ষমাপ্রার্থী। সেই ধারণাগুলি ভারতভূমিতে বাড়িতে দেওয়া হয় বাড়িতে দেওয়া হয় নাই। ইহার কারণ পরে বুঝিতে পারিবে, কিন্তু উহার বীজগুলি নষ্ট হয় নাই, অঙ্কুরিত হইবার চেষ্টা করিতেছিল। উহা ভয় ও পাপের ধারণা। তোমরা সকলেই জানো যে এই ধারণা একেশ্বরবাদ নামে উল্লিখিত মতবাদের অন্তর্ভুক্ত। এই একেশ্বরবাদ একেবারে প্রথম দিকে ভারতে দেখা দিয়াছিল। দেখিতে পাই সংহিতার সর্বত্রই উহার প্রথম ও সর্বপ্রাচীন অংশে এই একেশ্বরবাদের প্রভাব। কিন্তু আমরা দেখিতে পাইব আর্যগণের পক্ষে ইহা পর্যাপ্ত হয় নাই, এবং হিন্দুদের বিশ্বাস আর্যগণ উহাকে অতি প্রাথমিক ধারণা বোধে একপাশে ঠেলিয়া দেন এবং আরও অগ্রসর হইয়া চিন্তা করিতে থাকেন। অবশ্য বেদ সম্বন্ধে ইউরোপীয়দের সমালোচনা পাঠ করিয়া হিন্দুগণ হাস্য সংবরণ করিতে পারেন না, যাহারা মাতৃদুগ্ধ পানের মতো সগুণ ঈশ্বরবাদকে ঈশ্বরের সর্বোচ্চ ধারণা বলিয়া গ্রহণ করিয়াছেন। তাহারা যখন দেখিতে পান যে একেশ্বরবাদের ভাবে বেদের সংহিতা ভাব পূর্ণ, সেই একেশ্বরবাদকে আর্যগণ অপ্রয়োজনীয় এবং দার্শনিক ও চিন্তাশীল ব্যক্তিগণের অযোগ্য বলিয়া পরিত্যাগ করিতে এবং অধিকতর দার্শনিক যুক্তিপূর্ণ ও অতীন্দ্রিয় ভাব আয়ত্ত করিতে কঠোর আয়াস স্বীকার করিয়াছেন, তখন স্বভাবতই তাহারা ভারতীয় প্রাচীন দার্শনিকগণের ভাব অনুযায়ী চিন্তা করিতে সাহস করেন না। নমস্কার।